মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন ভুয়ো ভোটারে চেয়ে গিয়েছে বাংলায়। এটাও কি সেই একই ভয় কাজ করছে? মুখ্যমন্ত্রীর দলের লোকেরাই তো নির্বাচনের কমিশনের কাছে মিটিং এ গিয়ে ভোটারের নাম বাদ দেওয়া থেকে আপত্তি করেন। আমরা বহুবার রাজ্য স্তরে, জেলা স্তরে, বিধানসভা স্তরে যতবার নির্বাচন কমিশনের কাছে মিটিং এ গেছি, ততবার তৃণমূলের নেতারা, রিটার্নিং অফিসার তো সরকারি অফিসাররা হন, তাদের তৃণমূলের কথা চাপ তারা নিতে বাধ্য, ততবার তৃণমূলের নেতারা ওখানে গিয়ে চাপ দিয়েছেন যে কোনো ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। আর এই ভোটারের নাম বাদ দেওয়া যাবে না বলার কারণটা কি? যে কলকাতা কর্পোরেশনের যখন নির্বাচন হবে তখন স্বনামধন্য গায়ক যিনি মারা গিয়েছেন আর প্রাক্তন পুর প্রতিনিধি যিনি মারা গিয়েছেন, তারা সবাই এসে তৃণমূলকে হৈ হৈ করে ভোট দিয়ে যাবেন। এই ভোটটা যাতে ইনট্যাক্ট থাকে তার জন্য তৃণমূল এতদিন ধরে দাবি করে এসেছিল কোনো ভোটার ভুতুরে নাম, যেগুলো যারা মারা গিয়েছেন, যারা অন্যত্র চলে গিয়েছেন, দু জায়গায় নাম আছে, তাদের কারুর নাম বাদ দেওয়া যাবে না। তৃণমূলের নেতারা দাবি করেছে, আমি নাম করে দিতে পারি, এমএলএ, এমপি, অমুক তমুক, তাদের সাথে সামনাসামনি মিটিং এ আমাদের মত পার্থক্য হয়েছে। তাহলে আজকে যদি তৃণমূল দাবি করে যে এটা হচ্ছে না, তাহলে সব জেলায় তো ডিএমরাই রিটার্নিং অফিসার, তাদেরকে কেন বলছেন না ভুতুরে ভোটার হচ্ছে, নাম বাদ দিতে হবে? শুধু বাজার গরম করলে হবে না, কাজের কাজটা করতে হবে। ওই তালিকায় যা ভুয়ো নাম আছে, এখনো রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যেটা রাজ্য দপ্তর, সেখানে গেলে সিপিআইএম এর, বামপন্থীদের জমা দেওয়া এত তালিকা পাওয়া যাবে যে নাম বাদ দেওয়ার জন্য আমরা ওখানে বলে এসেছিলাম, নাম বাদ হয়নি। তাহলে এবার সেই নামগুলো বাদ হোক, তারপর আমরা বলতে পারবো যে কাজ ভালো হচ্ছে। এই যে ভোটার ঠিক কিনা এটা বাছাইয়ের জন্য বা মানে প্রসেসটা ঠিকঠাক করার জন্য তো রাস্তায় নেমে পড়েছে তৃণমূল এবং বিজেপিও নেমে পড়েছে। মানে দুপক্ষই কি খানিকটা লোক দেখানো কাজ করছে নাকি? লোক দেখানো কাজই তো করবে। এই বিজেপির বিরুদ্ধেই তো দিল্লির কেন্দ্রীয় নির্বাচন কমিশনে ইন্ডিয়া মঞ্চ অভিযোগ জানিয়েছিল যে বিভিন্ন 2-3টে রাজ্যে এর আগে ভোট হলো, সন্ধ্যে 7টার সময় কমিশন যে ভোট পার্সেন্টেজ বলছে, রাত 11টায় গিয়ে সেই পার্সেন্টেজ অনেকখানি বেড়ে যাচ্ছে, এবং সেটা পরে দেখা গেল তাতে লাভ হলো বিজেপি। অথচ অতখানি ভোট পার্সেন্টেজ 4 ঘন্টায় বেড়ে যাওয়ার কথা না, কারণ 7টার সময় তো ভোট শেষ হয়ে গেছে। তখন যা তথ্য নির্বাচন কমিশন দিচ্ছে, 11টায় দেখছে প্রায় 1.5 গুণ ভোট বেড়ে গেল। তাহলে তখনই আমরা অভিযোগ করেছিলাম কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে তাদের পক্ষপাতমূলক কাজ হচ্ছে, কারণ এটাতে বিজেপি বাড়তি সুবিধা পেয়ে যাচ্ছে। তাহলে বিজেপি যারা আজকে এত কথা বলছে, তারা ওই রাজ্যের নির্বাচনগুলো নিয়ে কি কথা বলেছে? আর আজকে গত পঞ্চায়েত নির্বাচনে, গত পুরসভা নির্বাচনে সব 98-99% ভোট পেয়ে যে তৃণমূলের নেতারা কাউন্সিলর হয়েছেন, মানুষের ভোটে তো হননি, ভূতের ভোটে হয়েছে। যারা কাউন্সিলর হলেন তারা তো জানেন যে ভোটার লিস্ট সংশোধন করতে গেলে, এখন ওপরের নেত্রী বলেছেন বলে কিছু বলতে পারছেন না হয়তো, কিন্তু ভোটার লিস্ট সংশোধন করতে গেলে ওদের প্রাপ্ত ভোট যে অর্ধেকের কাছে চলে আসবে, এটা তো তারা সবচেয়ে ভালো জানে। ফলে তৃণমূল বিজেপি খানিকটা বাজার গরম করার চেষ্টা করছে। যদি কাজের কাজ করতে হয়, তাহলে বামপন্থীদের জমা দেওয়া যে তালিকা, সেই তালিকা ধরে ধরে নির্বাচন কমিশন স্ক্রুটিনি করে যোগ্য যে নাম বাদ যাওয়ার যোগ্য, সেগুলোকে বাদ দিন, অসুবিধা নেই। একটা অভিষেক ব্যানার্জি ওই দিনের জনসভায়, মানে পার্টির যে ইয়ে ছিল, তাতে নিজের বক্তব্যে একটা বিষয় তুলে ধরেছেন যে তিনি গদ্দার চিনেছেন বেশ কয়েকজনকে, তার মধ্যে মুকুল রায়ের নাম করেছেন। তো এই যে মানে মুকুল রায়, যার জন্য একসময় তৃণমূল ক্ষমতায় এসেছিল, মানে তাকেই এই ধরনের একটা অভিযোগে অভিযুক্ত করে দেওয়া হচ্ছে, এটাকে আপনাদের দিক থেকে কিভাবে দেখছেন? মানে মুকুল রায় তো এখনো তৃণমূলেই আছেন, এবং মুকুল রায় ঘোষণা করেছিলেন যে ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল। ফলে এই সহজ কথা ঘোষণা হয়ে যাওয়ার পর আর তো কোনো বাড়তি কথা থাকতে পারে না। এখন ওই তৃণমূলের মধ্যে কজন ভেতর থেকে বিজেপিকে মিস কল দিচ্ছেন, কি তাদের মাথায় অক্সিজেন কম যাচ্ছে বিজেপিতে যাবেন বলে, বা বিজেপি থেকে আবার কতজন 26-এর ভোটের আগে অক্সিজেন নেওয়ার জন্য, কি জাল স্যালাইন বাদ দিয়ে আসল স্যালাইন নেওয়ার জন্য তৃণমূলে আসছেন, সেই তালিকা আমি বলতে পারবো। কিন্তু আপনি তৃণমূল আর বিজেপির মধ্যে ওইভাবে ফারাক করতে পারবেন না। ওই মিটিংয়ে সব্যসাচী দত্ত ছিলেন, তো ওই মিটিংয়ে বোধহয় অর্জুন সিং ছিলেন কি ছিলেন না আমি জানি না, এখন কোথায় আছেন এটা ঠিক হিসাব করতে পারি না আর কি। ফলে এরকম বহু লোক ছিলেন যারা বিজেপি ঘুরে তৃণমূলে এসছেন, কি তৃণমূল ঘুরে বিজেপিতে গেছেন, ওদের মধ্যে এগুলো চলতে থাকে, মানে ভাতৃপ্রতিম ব্যাপার ওদের মধ্যে চলতে থাকে, সেইটা নিয়ে বিশেষ তর্ক বিতর্কের ব্যাপার নেই। কিন্তু মাননীয় সাংসদকে অনেকদিন সিবিআই আর কোনো বিষয়ে ডেকে পাঠাচ্ছে না, কেন পাঠাচ্ছে না সেইটা নিয়েই মনে হচ্ছে আরেকটা সিবিআই তদন্তের প্রয়োজন হয়েছে। আচ্ছা, একটা জিনিস মানে ব্যাপারটা খুব সারপ্রাইজিং, সেই কারণেই জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে মমতার অত মানে মুখ্যমন্ত্রী অত লম্বা একটা স্পিচ, সেই স্পিচে একবারের জন্য বামেদের উল্লেখ নেই। মানে উনি কি তাহলে গুরুত্ব দিচ্ছেন না? বিজেপিকে গুরুত্ব দেওয়া ছাড়া ওনার কোনো উপায় আছে নাকি? আরজি করের ঘটনার সময় যে এত নেতা জামিনে ছাড়া পেলেন, তার এটা তো এই চুক্তিতেই সম্ভবত হয়েছে যে 26-এর আগে ভোরে ভোরে বিজেপিকে মাইলেজ দিতে হবে, যে কারণে রাজ্যের একজন মন্ত্রী নির্দিষ্ট কিছু মন্তব্য করেন, এ সংখ্যাগুরু হবে, ও সংখ্যালঘু হবে, এই সব, যে কারণে
বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রীকে ধর্ম, জাত ইত্যাদি নিয়ে গোটা সময়টা ব্যয় করে দিতে হয় এবং রাজ্যের বিরোধী দলনেতা কোন ধর্মের ভোটে জিতে এসছেন সেসব বলতে হয়। বাজেটে কত টাকার লগ্নি হলো, কটা লোকের চাকরি হলো, আলু পেঁয়াজের দাম কমলো কিনা, এগুলো আলোচনা হয় না, তখন বুঝে নিতে অসুবিধা হয় না যে এমন বাইনারি তৈরির চেষ্টা করা হবে যেটা আসলে তৃণমূল এবং বিজেপিকেই অক্সিজেন দেবে। ওটাই মোহন ভাগবতের সাথে কথা হয়েছে, না হলে এত নেতার তো জামিনে ছাড়া পাওয়ার কথা না। 23 সালের ডিসেম্বর মাসে শুভেন্দু অধিকারী যে 3টে তারিখ ঘোষণা করেছিলেন, যে নেতাদের গ্রেপ্তার হওয়ার কথা ছিল, আজকে শুভেন্দুবাবু মনে হচ্ছে সেই পুরনো ভিডিওটা ভুলে গেছেন। ওনাকে আবার ওই ভিডিওগুলো পাঠিয়ে বলতে হবে যে দাদা ওরা তো কিছু অ্যারেস্ট হলো না, এবার আপনি কি বলছেন, উত্তর দিতে পারবেন না। সদ্য রাজ্য সম্মেলন হয়ে গেল, আবার কেন্দ্রীয় সম্মেলনও রয়েছে। তো 2026-এর ভোট বা সেখান থেকে বিধানসভায় শূন্য আসন সেটাকে রিগেন করা, সেটা সেই আলোচনাটা কতটা হলো? আর 100% সেই আলোচনাই হয় আমাদের সম্মেলনে। আমাদের সম্মেলন মানে তো অন্য দক্ষিণপন্থী দলের মতো না যে দিল্লি থেকে তালিকা আসবে, রাজ্যকে নেতা হবে, তারপরে ওটা ঘোষণা করে দেওয়া হবে যে দেখো এই নেতা হলো। আমাদের সম্মেলন এরকম হয় না। আমাদের সম্মেলনে উপস্থিত যারা থাকেন তারা গত 3 বছরের কাজের খতিয়ান কি হলো, তার ত্রুটি কোথায় হলো, আগামী দিনে কাজ কি হবে, সেইগুলো ঠিক হয় এবং সেখান থেকে ডেলিগেটরা নির্বাচিত করেন যে কারা হচ্ছে যে নেতৃত্বের জায়গায় থাকবেন। এটা তৃণমূলের মতো না যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে আজ অব্দি বোধহয় কোনো নমিনেশন পড়েনি যে কি অল ইন্ডিয়া চেয়ারপারসন কে হবে। সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো নমিনেশন পড়েনি। ওই ধরনের একনায়কত্ব আমাদের দলে নেই, কোনোদিন ছিল না, ভবিষ্যতেও নেই। ত্রুটি সংশোধন এবং আরো আগ্রাসী ভাবে লড়াইটা কিভাবে তৃণমূল বিজেপির বিরুদ্ধে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই আলোচনাই আমাদের সম্মেলনে হয়েছে।